আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তীব্র গরমের পর অবশেষে মে মাসের শুরু থেকে কিন্তু বাংলাদেশে শুরু হয়ে যাচ্ছে তীব্র কালবৈশাখী ভিতর বাংলাদেশের বেশ কিছু জেলায়। তো থাকবে বেশ কিছু দিন, কোন কোন জেলার উপর দিয়ে কখন কি পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তীতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। এদিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব পহেলা মে, যদি লক্ষ্য করি তাহলে দেখবো পহেলা মে রোজ বুধবার রাতে থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশে বৃষ্টি। মধ্যরাতে কিন্তু বাংলাদেশে প্রবেশ করতে চলেছে সিলেট অঞ্চল থেকে, বিশেষ করে এদিকে সুনামগঞ্জ, মৌলভীবাজার, সিলেটে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে পহেলা মে মধ্যরাত থেকেই। তো পরবর্তীতে 2রা মে রোজ বৃহস্পতিবার সকাল থেকে কিন্তু তীব্র বৃষ্টি থাকতেছে বাংলাদেশের বেশ কিছু জেলায়। 2রা মে রোজ বৃহস্পতিবার সকালের দিকে যদি লক্ষ্য করি, সকাল 8টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে হবিগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর এদিকে দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল 8টার সময়। এছাড়া নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজারে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে 2রা মে রোজ বৃহস্পতিবার সকাল 8টার সময় কিন্তু অতি ভারী বা তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে এদিকে। এছাড়া এদিকে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল 8টার সময়। তো পরবর্তীতে আমরা যদি আরো কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, সকাল 11টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো খাগড়াছড়ি, রাঙামাটি এদিকে দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে এদিকে। এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর এদিকে দেখতে পাচ্ছেন বৃষ্টির তীব্রতা কিন্তু অনেক গুণেই বৃদ্ধি থাকতেছে দুপুর 12টার সময়। 2রা মে এদিকেও কিন্তু বেশ তীব্রতা অনেকটাই বৃদ্ধি থাকতেছে। এছাড়া ঢাকার আশপাশে কিন্তু বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বান্দরবনে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে, এদিকেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে 2রা মে রোজ বৃহস্পতিবার দুপুর 12টার সময়। এছাড়া যদি এদিকে দুপুর 3টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো অতি ভারী বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে ঢাকা, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, এছাড়া এদিকে কক্সবাজার, বান্দরবন এদিকে দেখতে পাচ্ছেন বৃষ্টির তীব্রতা কিন্তু অনেক গুণে বৃদ্ধি থাকতেছে। এছাড়া এদিকে কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেটও কিন্তু বেশ ভালো লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে 3টার সময়। তো এদিকে দেখতে পাচ্ছেন বেশি তীব্রতা কিন্তু অনেক গুণেই বৃদ্ধি পাচ্ছে। তো এছাড়া যদি পরবর্তীতে আমরা আর কিছু সময় এগিয়ে দেখি বা সন্ধ্যার সময় যদি লক্ষ্য করি, সন্ধ্যা 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেক গুণেই বৃদ্ধি থাকতেছে। এছাড়া এদিকে চট্টগ্রাম, বান্দরবনে কিন্তু বেশ ভালো লেভেলের বেশি সম্ভাবনা থাকতেছে সন্ধ্যা 6টার সময়। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর এদিকে দেখতে বেশি তীব্রতা কিন্তু অনেকটাই থাকতেছে। এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কিশোর এদিকে দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে বিকেল বা সন্ধ্যা 6টা। আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি রাত 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, বান্দরবনে কিন্তু বেশ ভালো লেভেলের বেশি সম্ভাবনা কিন্তু অবস্থান করতেছে, এদিকে কিন্তু বেশ ভালো লেভেলের বেশি সম্ভাবনাই থাকতেছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, নারায়ণগঞ্জ, ঢাকা এদিকে দেখতে পাচ্ছেন বেশি তীব্রতা কিন্তু অনেকটাই থাকতেছে রাত 9টার সময়। তো এছাড়া যদি আমরা মধ্যরাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো রাত 1টার সময় কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে রাত 12টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে বান্দরবন, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলাতে দেখতে পাচ্ছেন বৃষ্টির তীব্রতা কিন্তু অনেকটাই থাকতেছে, এদিকে দেখতে পাচ্ছেন রাত 12টার সময় কিন্তু বৃষ্টির তীব্রতা অনেক গুণেই বৃদ্ধি থাকতেছে। এছাড়া যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি বা রাত 3টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে খাগড়াছড়ি রাত 4টার সময় ভোর 4টার সময় দেখতে পাচ্ছেন এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলাতে দেখতে পাচ্ছেন বৃষ্টির তীব্রতা কিন্তু অনেকটাই বৃদ্ধি থাকতেছে। এছাড়া টেকনাফে কিন্তু বেশি তীব্রতা অনেকটাই বৃদ্ধি থাকতেছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ কিন্তু বেশি তীব্রতা কিন্তু অনেকটাই বৃদ্ধি থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা 3রা মে বা 3 তারিখে যদি লক্ষ্য করি, 3 তারিখ সকাল 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রামে কিন্তু বেশি তীব্রতা অনেকটাই বৃদ্ধি থাকতেছে। এছাড়া দুপুরে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দুপুর 1টার সময় কিন্তু এদিকে বেশ ভালো লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে, বিশেষ করে কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী এদিকে দেখতে পাচ্ছেন বেশি তীব্রতা কিন্তু অনেকটাই বৃদ্ধি থাকতেছে, এদিকে কিন্তু বেশ ভালো লেভেলে বেশি সম্ভাবনাই
থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তো এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বিকাল 4টার সময় কিন্তু আস্তে আস্তে এই বৃষ্টি কিন্তু অনেকটাই বাংলাদেশ থেকে সরে যাচ্ছে। তো এক কথায় বলাই যায় মে মাসের শুরু থেকে কিন্তু কালবৈশাখী ঝড় শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশে। তো থাকবে 2 মে পর্যন্ত কিন্তু বাংলাদেশে বেশ ভালো লেভেলেরই। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই ওয়েদার আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।